আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু হচপচ বাই নাহিদ। আজকে অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেশের স্বাধীন হওয়ার পরে আসলে বহুদিন পরে এই ভিডিওটি করা। তো আজকে ভিডিও করতে বেরোলাম আসলে খুব কাছাকাছি, সিলেট শহর থেকে 10-12 কিলোমিটার দূরে। জায়গাটার নাম হচ্ছে লেক্সাস গার্ডেন। এখানে বেসিক্যালি হচ্ছে যতটুকু আমি জানতে পারলাম, কিছু ভিডিও এটা হয়েছে, এটা বেসিক্যালি এই জায়গাটা ভাইরাল হয়েছে খুব বেশি দিন হয়নি, এটা 2024-এ ভাইরাল হওয়া। ভিতরে ন্যাচারালি অনেক সুন্দর, আর কিছু পাইনঅ্যাপেল গার্ডেন আছে। আর এটার ভিতরে আর কি আছে এটা আসলে আমরা ভিতরে ঢুকলেই বুঝতে পারবো, আপনাদেরকে আস্তে আস্তে জানাবো। এখান থেকে ঠিক পেছনে এই জায়গাটাতে হচ্ছে, এই জায়গাটার যে নামটা হচ্ছে পীরের বাজার, এই জায়গাটাই হচ্ছে পীরের বাজার, আছে পীরের মাজার। হ্যাঁ, আর এই মাজারের নাম হচ্ছে শাহ সুন্দর পীরের মাজার। ভিউয়ার্স, আমরা লেক্সাস গার্ডেনের টিকিট নিয়ে নিলাম। এখানে পার টিকিট 50 টাকা করে, দুটো টিকিট, আমরা দুইজন। তো চলুন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকি। আমরা লেক্সাস গার্ডেনে ঢুকতে শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা সুন্দর পাইনঅ্যাপেল গার্ডেন। এখানে ছোট ছোট কিছু মাচার মতো করে দেওয়া আছে, যেখানে মানুষ বসে সামনের যে ন্যাচারাল ভিউটা এনজয় করতে পারে। বেসিক্যালি এটা বিকেল টাইমে অনেক সুন্দর। এখানে উপর থেকে তাকালে নিচে একটা লেকের মতো, লেকের উপর একটা ব্রিজ আছে, ওই ব্রিজে গিয়ে মানুষ ছবি তুলে। এখানকার স্পেশালিটি হচ্ছে এই জায়গাটাতে খুব আওয়াজ এখন পর্যন্ত হয় নাই, খুব কম পরিমাণেই পর্যটক এখানে দেখা যাচ্ছে। আমার কাছে কেন জানি মনে হয় এখানে এই জায়গাটার ইনফরমেশন এখনো মানুষ পুরোপুরিভাবে পায়নি। তা নাহলে এত সুন্দর প্লেসে এই মুহূর্তে অনেক ভিড় হওয়ার কথা আর কি। বাট এই যে ট্র্যাঙ্কুইলিটিটা অনেক এনজয়েবল, ভাল লাগে। ফ্যামিলি বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এখানে আসলে ওরা অনেক এনজয় করবে, আমি শিওর। এখানে এইদিকে একটা রোড গিয়েছে, তাই না? আর এখানে একটা গোল ঘরের মতো আছে, এখানে কি করছে জানি না। ও, এখানে একটা টি স্টল দেখা যাচ্ছে, আবার টি স্টলের সামনে একটু মাচার মতো করে মানুষ বসার জন্য একটা জায়গা। তো চলুন এখানে দেখি কি আছে এদের কাছে। ভাই, কি পাওয়া যায় এখানে? চা কত করে? হ্যাঁ, 20 টাকা। দুইটা চা দেন আমাদেরকে। ভিউয়ার্স, এই যে উপর থেকে আমরা যে ব্রিজটা দেখতে পেলাম, ওই ব্রিজটার উপরেই এখন আমরা। এখানে দুইটা বোট আছে, আমি জানি না এই বোটে উঠা যায় কিনা, এগুলি লক করা, দেখি কেউ উঠে না। সো আমরা ট্রাই করব। আর এমনিতে মনে হয় এটা যখন ট্যুরিস্ট আসে তখন এগুলি ওপেনই থাকে, হয়তো কোনো ব্যবস্থা আছে যে টিকিট করতে হয় বা কোনো অন পেমেন্টে এই নৌকাগুলিতে উঠা যায়। আপনারা যখন আসবেন এখানে চা, ফুচকা এগুলি পাওয়া যায়, ওখানে ফ্যামিলি নিয়ে বসে খেতে পারবেন। তো চলুন দেখি এদিকে আর কি আছে। এই নিরিবিলি পরিবেশে এখন এই শিয়ালের ডাক শোনা যাচ্ছে। এখানে আই এম শিওর যে রাতের বেলা প্রচুর পরিমাণ শিয়াল থাকে এই এলাকায়। আর এখানকার আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আপনি আসলে প্রচুর পরিমাণ বসার অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে, বিভিন্ন একদম প্রত্যেকটা পয়েন্টেই। ওই যে এখানে দেখলাম এই জায়গাটা তো একটা বসার পয়েন্ট করা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এখানে একটু সুন্দর গেটের মতো সামহাউ আমার কাছে মনে হচ্ছে এরা একটা ফিউচার প্ল্যান আছে, হয়তো এখানে কোনো একটা রিসর্ট করবে। আর রিসর্টে হয়তো অনেক ধরনের কটেজ করে এখানে হয়তো ওইভাবে এটা রান করাবে। চলুন দেখি এই পাশটাতে কি আছে। তবে প্রত্যেকটা সাইডেই একটা জিনিস কমন, সেটা হচ্ছে আনারস বাগান। যদিও এখানে আনারস বাগানের পাশাপাশি অনেকগুলি গাছগাছালি আছে, এখানে কিছু কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, তারপর হচ্ছে আকাশমণি গাছ, তারপর মেহগনি গাছ,
এগুলি আছে। আর এখানে যেহেতু টিলাটা একটু সব জায়গায় একটু আপনি স্টেয়ার দিয়ে উঠতে হয়, সো একটু কষ্টই হয়। আপনারা যারা অ্যাডভেঞ্চারাস বা যারা হাইকিং করতে পছন্দ করেন, আই হোপ ইউ উইল এনজয় কামিং হিয়ার। ওই যে মঈন ভাই আসছে, আমার ট্রাভেল পার্টনার মঈন ভাই আসছে এখানে। কি কষ্ট অনেক না ভিউয়ার, যেটা বলছিলাম আর কি, আপনারা যদি একটু অ্যাডভেঞ্চারাস হন বা হাইকিং করতে পছন্দ করেন, আই থিঙ্ক দিস প্লেস ইজ ফর ইউ। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখান থেকে ওই যে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে। সি, এই জায়গাটাতে আপনারা আসতে হলে সিলেটের বন্দর বাজার থেকে আপনার সিএনজি 30 টাকা অথবা 40 টাকা, যেটা লোকাল সিএনজি, আপনি লোকাল সিএনজিতে 30 থেকে 40 টাকা ভাড়া দিলেই আপনাকে পীরের বাজার নামক একটা জায়গায় নামিয়ে দিবে। ওখান থেকে আপনার শাহ সুন্দর পীরের মাজার রোড, ওই রোডে আসতে আপনার ম্যাক্সিমাম 10 to 15 মিনিটস লাগবে তো হেঁটে আসতে। বা আপনি চাইলে শহর থেকে একদম ডিরেক্ট সিএনজি রিজার্ভ করে আসতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো সিএনজি 300 টাকা থেকে 400 টাকা আপনাদের থেকে নেবে। তো 300-400 টাকা খরচ করে এখানে আমার মনে হয় আপনি যদি আসেন তাহলে এই যে সুন্দর বিউটিটা দেখার জন্য আমার মনে হয় আপনার পুষিয়ে যাবে। আপনার জায়গাটা আসলেই সুন্দর। আর এটা দেখে যতটুকু মনে হচ্ছে কোনো একজন ব্যক্তি এটাকে শখ করে একটা আনারস বাগান করেছে এখানে, বাট যখন দেখলো যে না অনেক সুন্দর, তখন সে চিন্তা করেছে যে না এই জায়গাটাকে আসলে একটা পর্যটন স্পট করা যায়। তো তারই ধারাবাহিকতায় হয়তো সে এটাকে আস্তে আস্তে ডেভেলপ করছে। এখানে প্রত্যেকটা স্পটেই মানুষের বসার জন্য সুন্দর ওরা জায়গা করে রেখেছে। কোথাও টুল, কোথাও চেয়ার টেবিল, কোথাও আপনি দোলনা, কোথাও হ্যামক দিয়ে রেখেছে যাতে ট্যুরিস্টদের পর্যাপ্ত পরিমাণে বসার ব্যবস্থা করা যায় বা রেস্ট নেওয়ার ব্যবস্থা করা যায়। যেহেতু এটা একটা প্লেস যেখানে আপনার প্রত্যেকটা একটা স্পট থেকে একটা স্পটে যেতে হলে আপনার হাইকিং করতে হয়, সেক্ষেত্রে স্বাভাবিকতায় আপনাকে একটু রেস্ট নিতে হবে। যতই বিকেল হচ্ছে ততই ট্যুরিস্টের আনাগোনা বাড়ছে এখানে। এখন দেখা যাচ্ছে ভালো পরিমাণেই ট্যুরিস্ট। আমাদের দেশে প্রচুর পরিমাণ সুন্দর সুন্দর প্লেস আছে, কিছু আছে অনেক দিন ধরে এক্সপ্লোর করা, আবার কিছু আছে এখনও আনএক্সপ্লোরড রয়ে গিয়েছে। এখানেও একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এটাই হচ্ছে টপিক। দেখেন সারি সারি আনারসের বাগান, কোয়াইট অ্যামেজিং, মাইন্ড ব্লোয়িং। টিলার উপর থেকে সামনের যে সৌন্দর্য অসাধারণ। আমার কাছে মনে হচ্ছে এটা সৌন্দর্য আপনি বৃষ্টির দিন বলেন বা এমনিতে গরমের দিনে ছায়া তো আছেই, বা আপনি যদি মনে করেন যে আপনি এখানে শীতের দিনে আসবেন, তাও আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা মানে সুইটেবল ফর অল সিজন। দেখেন প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর সুন্দর বসার প্লেস করে রাখা হয়েছে। ওইদিকে শহরের কিছু আভা আছে, কিছু বিল্ডিং, বড় বড় হাই রাইজ বিল্ডিং দেখা যাচ্ছে। ও যেটা বলছিলাম, এটা সিলেট শহর থেকে খুব একটা বেশি দূরে না। সো এই কারণে এখানে আপনি একটু সময় ম্যানেজ করতে পারলেই চলে আসতে পারবেন। একটু সময় আপনার যদি হাতে সময় একদমই কম থাকে, আপনি মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা বাজেট করে আসলে ওয়েল এনাফ। মানে সিলেটে আসলে তো মানুষ কোথায় যায়? জাফলং, তা লালাখাল, তারপরে ভোলাগঞ্জ, বিছানাকান্দি, রাতারগুল। বাট মানে ওই জায়গাগুলিতে যেতে হলে তো আসলে একটু সময় লাগে, বা আপনার সারাদিনেরই একটা প্ল্যান থাকা লাগে একটা এরিয়াতে যেতে হলে, কারণ কোনোটাই সিলেট শহরেরই একদম কাছে না। আর সিলেট শহরের আশেপাশে ঘোরার জন্য এর চাইতে বিউটিফুল প্লেস আছে কি না আমার জানা নেই, বাট সিলেট শহরের আশেপাশে সুন্দর সুন্দর প্লেস আছে। যেমন সিলেটের কাছেই হচ্ছে মালিনীছড়া চা বাগান, সিলেটের কাছেই হচ্ছে এয়ারপোর্টের যে রোডটা,
আবার আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে এই প্লেসগুলি ঘোরার জন্য আপনি শুধু যে কোনো একটা গাড়ি অথবা সিএনজি রিজার্ভ করেই যেতে হবে তা কিন্তু না। এখানে আপনার একটা আছে, আপনার এটা কি বলে, স্কুট ভাড়া পাওয়া যায় এখানে। আমার স্কুটের ভিডিও আমার এখানে করা আছে, আপনি স্কুট দেখতে পারেন। এখানে স্কুট ভাড়া করেও আপনি কিন্তু খুব মানে সুন্দরভাবে এই জায়গাগুলি ভিজিট করতে পারেন। যে সিলেট শহরের আশেপাশের যে প্লেসগুলি, এগুলিতে আপনি মোটামুটি একদিনের মানে হাফ অফ দ্য ডে যদি আপনি বাজেট করেন, তাহলে প্রত্যেকটা প্লেসই কিন্তু আশেপাশের প্লেসগুলি আপনি ভিজিট করতে পারেন একদম রোয়েশ হয়ে আস্তে আস্তে। যে প্লেসগুলি আমরা একটু সুন্দর করে এনজয় করব, দেখব, হ্যাঁ, তো আপনি সেটা করতে পারেন। আর এক সময় মানুষ মনে করতো সিলেটে শুধু বুঝি চা বাগানই রয়েছে বা ভোলাগঞ্জ বা জাফলংয়ের মতো স্পটগুলি রয়েছে, সেটা কিন্তু না। আপনি এখানে দেখেন সুন্দর আনারস বাগানের আরেকটা ভিডিও আমাদের এখানে করা আছে, সেইটা হচ্ছে আপনার চানমিয়া আনারস বাগান। সেই ভিডিওটাও আপনারা দেখতে পারেন, ওই প্লেসটাও অনেক সুন্দর। আর আনারসের তো এখন সিজন না, আনারসের যখন সিজন হয় ওই সিজনটাতে এই প্লেসগুলিতে আপনারা আসলে আপনারা একদম অন দ্য স্পট আনারস ওরা কেটে দেবে, আপনি খেতে পারবেন। আর এমনিতে সিজন ছাড়াও এই প্লেসগুলিতে ধরেন তখন হয়তো বড় বড় আনারস দেখা যেত এই বাগানগুলিতে, এখন আনারস এখনও কি বলে ফুল আসেনি। তো বাট গ্রিন যে আবহাওয়াটা, এটার গ্রিন আবহাওয়াটা অনেক সুন্দর, অনেক ভাল লাগে। আশা করি আপনারা আমাদের আজকের ভিডিওটা এনজয় করেছেন। আর যদি এনজয় করে থাকেন তাহলে সেক্ষেত্রে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। যাওয়ার আগে যেটা আমি রেগুলারই কনভে করি, অবশ্যই যেই প্লেসগুলিতেই যাবেন আশেপাশে যে ওয়েস্ট বিন থাকে, ওয়েস্ট বিনে অবশ্যই আপনার যে ওয়েস্টগুলি হাতে থাকবে, কোনো কিছু খেলে ওয়েস্টগুলি অবশ্যই ওখানে ফেলবেন। আর আমাদের এখন নতুন বাংলাদেশে আমাদের সবসময় এখন চেঞ্জ দরকার। আমরা আগে একরকম করেছি যে না, ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ফেলেছি, যেটা খুশি সেটা নষ্ট করেছি। আপনি কোনো কারণে যদি এই জায়গাটা কোনো কারণে একটু অপরিষ্কার রেখে যান বা অপরিচ্ছন্ন করে যান বা কোনো কিছু নষ্ট করে যান, সেটার কিন্তু ভুক্তভোগী হবে পরবর্তী যে লোকটা এখানে আসবে। আর তাছাড়া এই জিনিসগুলি হচ্ছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে। তো এখন যে আমরা নতুন করে স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতাটাকে রক্ষা করাটাই আমাদের দায়িত্ব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড বাই।